মসজিদ ঐতিহ্যগতভাবে মদিনার কেন্দ্রস্থলে অবস্থিত। মসজিদ নববী অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান বিধায় হজের সময় আগত হাজিরা হজের আগে বা পরে মদিনায় অবস্থান করেন। ইসলাম ধর্মের অন্যতম প্রাণকেন্দ্র মক্কা মদিনায় রমজানের আগমন অন্য যে কোনো দেশের চেয়ে ভিন্ন। প্রথম রোজা থেকেই এখানে মানুষের রাত দিন যেন বদলে যায়। রমজান শুরু হওয়ার সপ্তাহ 10 দিন আগে থেকেই এখানে রাস্তার পাশে কিংবা বাজার মার্কেটে শোভা পায় সারি সারি তাঁবু। রোজাদারদের ইফতার করানোর জন্য তৈরি করা হয় এসব। সৌদি আরবের প্রায় সব জায়গার ইফতার আয়োজনেই থাকে নানা ধরনের মুখরোচক খাবার। কোনাফা, তুম্বা, বাজবুচান্ডার নামক নানা রকম হালুয়া এ খাবার দাবারের অংশবিশেষ। এছাড়া রয়েছে সামুচা নামক এক ধরনের খাবার, যা দেখতে ঠিক আমাদের দেশের সমুচার মতো। এটি মাংসের কিমা দ্বারা তৈরি। থাকে সালাতা নামের এক প্রকার সালাদ। এছাড়াও থাকে শর্মা, জাবাদি দই, লাবান, খবুজ, ভারী ছোট রুটি বা তমিজ, বড় রুটি। খেজুরের নামকরণ লোভনীয় আইটেম তো রয়েছে, খেজুরের বিস্কুট, পিঠা, আরো অনেক কিছু। সৌদি আরবের চেয়ে ইফতারের বড় আয়োজন আর কোনো দেশেই হয় না। মসজিদুল হারাম ও মসজিদে নববীতে বিশ্বের সর্ববৃহৎ ইফতারের আয়োজন করা হয়। পবিত্র কাবা প্রাঙ্গণে প্রতিদিন ইফতার করেন প্রায় 10 লক্ষাধিক রোজাদার। পবিত্র জমজম কূপের পানির সঙ্গে সৌদি আরবের ঐতিহ্যবাহী খেজুর, খোরমা সহ নানা পদের খাবার দিয়ে এখানে ইফতার করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তবে এখন পর্যন্ত এত বিপুল সংখ্যক রোজাদারদের ইফতার সামাল দিতে কোনো সমস্যাই হয় না। বিশ্বের ধনী গরিব মুসল্লি সবাই একাকার হয়ে পবিত্র কাবা চত্বরের ইফতার করতে সামিল হন। প্রিয় দর্শক, পবিত্র এই স্থান থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে বিশ্বজুড়ে ইফতারে। বিশ্বজুড়ে ইফতার দেখবেন পবিত্র রমজান মাস জুড়ে প্রতিদিন বিকাল 5:45 8টি বিভাগীয় শহর ও তার পার্শ্ববর্তী এলাকার আজকের ইফতারের সময়সূচি: ঢাকা 6:50, সিলেট 6:45, রাজশাহী 6:56, চট্টগ্রাম 6:40, বরিশাল 6:45, রংপুর 6:57, খুলনা 6:51, ময়মনসিংহ 6:51।
বিশ্বজুড়ে বাংলা। শুভেচ্ছা সবাইকে, আমন্ত্রণ দেশ বাংলায়। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। পাহাড় ধসে 3 জেলায় নিহতের সংখ্যা বেড়ে 133-এ। পুনর্বাসন না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্তরা সরকারি সহায়তার আশ্বাস দুই মন্ত্রীর। জমে উঠেছে বগুড়া মেহেরপুরের ঈদ বাজার, বিপণী বিতান ও শপিং মলে ক্রেতাদের উপচে পড়া ভিড়। এবং চেঙ্গি নদীতে সেতুর অভাবে দুর্ভোগে খাগড়াছড়ির 30 গ্রামের মানুষ। প্রতি বছর প্রাণ যাচ্ছে অনেক মানুষের, ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবানে পাহাড় ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 133 জনে। সোমবার চট্টগ্রামের রেঙ্গুনিয়া এবং বান্দরবনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন দুই মন্ত্রী ওবায়দুল কাদের এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। এ সময় পুনর্বাসন না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দেন তারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মঙ্গলবারের পাহাড় ধসের ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় 29 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দমকল বাহিনী। আমরা আজকে চিন্তা করলাম যে আরো বলছে যে ওখানে নাকি আর 3 জন লোক আছে, যার জন্য আমরা যথাযথ চেষ্টা করছি এবং ইভেন আমরা পাম্প লাগাইছি। এখন আমাদের ফায়ার সার্ভিসের যতটুকু চেষ্টা আছে সব আমরা এখানে প্রয়োগ করতেছি। বুধবার সকালে কয়েকটি এলাকা পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। এ সময় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী জানান, এ ধরনের বিপর্যয় ঠেকাতে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের পুনর্বাসনের কথা ভাবছে সরকার। কিন্তু প্রতি বছর 2 জন 5 জন 7 জন করে পাহাড়ি দল এই অসাবধানতার কারণে মারা যায়। আমরা এবারে একটা পরিকল্পনা নেব, যারা পাহাড়ের ধারে যারা বসবাস করছেন তাদেরকে পুনর্বাসন করব, বাকি সরিয়ে নিয়ে আর যেন প্রাণহানি না ঘটে তার একটা সুস্থ পরিকল্পনার মধ্য দিয়ে আমরা ব্যবস্থার চেষ্টা করব। ভূমি ধসে রাঙামাটিতে এখন পর্যন্ত 101 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সদরে 53, কাউখালীতে 23, কাপ্তায়ে 18 এবং জোড়াছড়ি ও বিলাইছড়িতে 2 জন করে 4 জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। সোমবার ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকা পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। পুনর্বাসন না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্তদের সব ধরনের সরকারি সহায়তার আশ্বাস দেন তিনি। সমস্যার সমাধান না হবে, যতদিন না আমরা ঘরবাড়ি ফিরে না পাবো ততদিন পর্যন্ত সাহায্য অব্যাহত থাকবে। মঙ্গলবারের ভূমিধস ও ঝড়ো বাতাসে গাছপালা উপড়ে পড়ায় এখনো রাঙামাটি ও বান্দরবানের সাথে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বাংলা টিভি নিউজ ডেস্ক। এদিকে পাহাড় ধসে আহতদের সেবায় 483টি মেডিকেল টিম কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। পরিস্থিতি আয়ত্তে না আসা পর্যন্ত ওই অঞ্চলে স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে বলেও বুধবার সচিবালয়ে ব্রিফিংয়ে জানান স্বাস্থ্যমন্ত্রী। পাহাড়ে বিপর্যস্তদের খবর পাওয়ার পরপরই 3 জেলার সব হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রকে প্রস্তুত থাকারও নির্দেশনা দেওয়ার কথা জানান তিনি। পর্যাপ্ত ওষুধ সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও মাঠ কর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় সার্বক্ষণিক কাজ করছে বলেও দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। আহতদের চিকিৎসায় যাতে ত্রুটি না হয় সেটি কন্ট্রোল রুমের মাধ্যমে ঢাকা থেকে তদারকি করা হচ্ছে বলেও জানান মোহাম্মদ নাসিম। রাঙামাটি, চট্টগ্রাম, বান্দরবান জেলায় সর্বমোট প্রায় 400 মেডিকেল টিম এখনো কাজ করছে, ওখানে নিয়োজিত আছে। এবং ওই এলাকার চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান জেলার সমস্ত স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। এবং আমি 24 ঘন্টা আমি নিজে এবং আমাদের সচিব সাহেব এবং আমাদের যে ডিজি সাহেব আছে সার্বক্ষণিকভাবে খবর রাখছি আমরা, যে ওখানে যেন কোনোভাবে আহত ব্যক্তিদের জন্য চিকিৎসার জন্য ত্রুটি না হয়। এবং আমাদের সমস্ত কর্মকর্তারা ইনক্লুডিং বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন সবাই মাঠ পর্যায়ে কর্মীরা তারা সার্বক্ষণিক কাজ করছে ওখানে।
গাজীপুরের পুবাইলে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম রুটের ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। অন্য একটি লাইন দিয়ে ট্রেন চলাচল সচল রাখা হয়েছে। বুধবার সোয়া 6টার দিকে পুবাইল রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন রেলওয়ে পুলিশ। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনের ইঞ্জিন সহ 5টি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়দের উদ্ধার করে তৎপরতা শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ এখনো চলছে। ঈদকে সামনে রেখে জমে উঠেছে বগুড়া ও মেহেরপুরের ঈদ বাজার। বিপণী বিতান ও শপিং মলে দেখা যাচ্ছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। প্রতিবারের মতো এবারও ভারতীয় পোশাকের বেশ আধিক্য। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আস্তে আস্তে জমে উঠেছে বগুড়ার ঈদ বাজার। আর এবারের বগুড়ার ঈদ বাজারে এসেছে বাহারি ডিজাইনের পোশাক। দাম বেশি হলেও কিনছে ক্রেতারা। তবে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষেরা পড়েছে বিপাকে। পণ্যের চড়া দাম শুনে হতাশ অনেক ক্রেতাই। আমি ঈদের জন্য আম্মুর সাথে ওয়েস্টার্ন ড্রেস নিতে এসেছি। বেশ চয়েস হচ্ছে, বাট আমার মনে হয় দামটা একটু বেশি। এবারে ঈদ বাজারে নারী ও শিশুদের পোশাকের চাহিদা বেশি, তাই বাজারে নারী ও শিশুদের আনাগোনা চোখে পড়ার মতো। শহরের নিউ মার্কেট, হকার্স মার্কেট ও জলেশ্বর সহ অভিজাত ফ্যাশন হাউসগুলোতে ভিড় অনেক বেশি। ইন্ডিয়ান কালেকশন বেশি, তো পছন্দ হলে কিনবো ইনশাল্লাহ। আমার কাছে একটু দাম কমে পাওয়া যায়, এই জন্য এখানে ছেলে মেয়েদের জামা, পায়জামা, ওড়না, থ্রি পিস এই সমস্ত কাপড় কিনতে এসে। এদিকে রমজানের শেষ দিকে এসে জমে উঠেছে মেহেরপুরের ঈদ বাজার। রোজার প্রথম 10 দিনে বাজারে ক্রেতাদের উপস্থিতি কম হলেও এখন দেখা যাচ্ছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। এখানকারও রকমারি পণ্যের ক্রেতারা আকৃষ্ট হলেও চড়া দাম শুনে হতাশ অনেক। ফলে বেশি সমস্যায় পড়েছে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত আয়ের মানুষেরা। সবকিছু ভালো, তবে একটু তুলনামূলকভাবে দাম একটু বেশি। অনেক ভালো ভালো কালেকশন আছে, বাইরের পাঞ্জাবি এসেছে, ইন্ডিয়া থেকে এসেছে, পাকিস্তান থেকে এসেছে, তো তুলনামূলক ভারত থেকে একটু দামটা বেশি। প্রতি বছরের ন্যায় এবারও ভারতীয় সিরিয়ালের নায়ক নায়িকাদের নামকরণে পোশাকের কদর বেশি। এবারে বেশি বিক্রি হচ্ছে ভারতীয় আলোচিত মুভি বাহুবলী ও কাটাপ্পার নামকরণে বিভিন্ন পোশাক। ফ্যামিলি সবার জন্য কেনাকাটা করছি, আরো ঘুরবো, কিনবো। 2 ছেলের জন্য নিলাম, স্বামীর জন্য নেব, শাশুড়ির জন্য নেব। দাম কম বেশি যাই হোক, ঈদে নতুন পোশাক, জুতা ও স্যান্ডেল সবারই চাই। সেই চাওয়া থেকেই মার্কেটে কিনতে আসা ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বগুড়ার ও মেহেরপুরের প্রত্যেকটি মার্কেট। বাংলা টিভি নিউজ ডেস্ক। ঢাকার কেরানীগঞ্জের 2 ছাত্র আব্দুল্লাহ হত্যা মামলায় পলাতক আসামি খোরশেদ আলমকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল। অপ্রাপ্তবয়স্ক অন্য আসামি 10 বছর এবং এক নারীকে 1 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার 3 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল বিচারক সাইদ আহমেদ 1.5 বছর আগে এই হত্যা মামলার রায় ঘোষণা করেন বুধবার। রায়ে খোরশেদ আলমকে মৃত্যুদণ্ডের পাশাপাশি 20,000 টাকা জরিমানা করা হয়েছে। অপর আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আইনে 10 বছরের সাজা দেওয়া হয়। 2016 সালের 29 জানুয়ারি কেরানীগঞ্জের পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর ছাত্র আব্দুল্লাহকে অপহরণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। 4 দিন পর এক আত্মীয়ের বাসা থেকে তার গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। চেঙ্গি নদীতে সেতুর অভাবে বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছেন খাগড়াছড়ির মহালছড়ি ইউনিয়নের 30 গ্রামের মানুষ। একমাত্র ভরসা নৌকায় নদী পারাপার হতে গিয়ে প্রতি বছরই দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে শিক্ষার্থী সহ অনেক মানুষের। চেঙ্গি নদীতে সেতু নির্মাণের বিষয়ে ঊর্ধ্বতন মহলকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এভাবে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছে। এসব ক্ষুদে শিক্ষার্থীদের গন্তব্য মালছড়ি সদরের বিভিন্ন স্কুলে। খাগড়াছড়ির মালছড়ি উপজেলার চেঙ্গি নদী মিলেছে কর্ণফুলী নদীর সাথে। নদীর পূর্ব পাড়েই খেয়াঘাট। এখানে প্রায় 30,000 মানুষের বসবাস। কিন্তু খেয়াঘাটে সেতুর অভাবে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে এখানকার হাজার হাজার মানুষকে। বর্ষা মৌসুমে প্রতি বছরই প্রাণ হারায় অনেক মানুষ। অনেক সময় চলে যায়, অনেক সময় ডুবে যায়, এজন্য আমরা যেতে পারি না। ছেলে মেয়েরা স্কুলে যাইতে পারে না, লোকে ডুবে যায়, চলে যায়, প্রতি বছর মানুষ মারা যায়। ব্রিজের কারণে প্রতিদিন না হলেও 2-4 জন করে ছেলে মেয়ে যারা ছাত্রছাত্রী তারা পানিতে পড়ে যায়। সেতু না থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন কৃষকরাও। সামান্য যদি বৃষ্টি হয়, বন্যা হলে নৌকাটা যায় চলে, তারপর 1 সপ্তাহ 15 দিন পর্যন্ত নৌকাটা খুঁজতে খুঁজতে আমরা কত বিপদে থাকি। হাট বাজারে মালামাল নেওয়া, কোনো একটা রুগী নেওয়া,
কোন একটা মানুষ ছেলেমেলে বা কলেজে যাওয়া স্কুলে যাওয়া সারাদিন এই জায়গায় অপেক্ষা করা লাগে নৌকার জন্য, আমাদের খুব কষ্ট। তবে সেতু নির্মাণের বিষয়ে স্থানীয় সরকার বিভাগকে শিগগিরই চিঠি দেওয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক। সেতু নির্মাণের জন্য আমরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করব এবং মন্ত্রণালয় যেভাবে নির্দেশনা দেবেন সেইভাবে আমরা প্রস্তাব রেডি করে মন্ত্রণালয়ে পাঠাবো। কর্তৃপক্ষ খুব দ্রুতই সেতুটি নির্মাণের ব্যবস্থা নেবেন এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, বাংলা টিভি। দেশ বাংলা নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে যা থাকছে। রমজান উপলক্ষে মুড়ি তৈরির ধুম কুমিল্লা, ঝালকাঠি ও বাগেরহাটের বিভিন্ন পল্লীতে। স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। ঈদ মোবারক। ঈদ উল ফিতরে 5 দিন ব্যাপী বাংলা টিভির বিশেষ আয়োজন। আমি আসলে কে, আমি কোথা থেকে আসলাম? এই বাড়ি কোনে, বাড়ি কোনে? স্বল্প বিরতির বিশেষ নাটক আমি কে দেখবেন ঈদের দ্বিতীয় দিন রাত 9:40। আপনি পানি কিটা মারতেছেন কেন? আমি তো নতুন না। মায়ার টানে চলে আসবেনি। হ্যাঁ, হিরোগিরি করো না, কালকে তোমার আমি হিরোগিরি শুরু বানাই। রঙিন এই ঈদ আয়োজনে থাকুন বাংলা টিভির সাথে। ঈদ মোবারক। ঈদ উল ফিতরে 5 দিন ব্যাপী বাংলা টিভির বিশেষ আয়োজন। ঈদে বাংলা টিভির বিশেষ আয়োজন রোমান্টিক শর্ট ফিল্মের টেলিভিশন প্রিমিয়ার। আড়াল এবং বখাটে দেখবেন ঈদের তৃতীয় দিন রাত 9টায়। ঝড়ের বেশে এলো কেশে কাজল সে চোখ দুটি দিল কঠিন কথার বিষণ্ণতার ছুটি। রঙিন এই ঈদ আয়োজনে থাকুন বাংলা টিভির সাথে। আবার স্বাগত, দেখছিলেন দেশ বাংলা। রমজান উপলক্ষে মুড়ি তৈরির ধুম পড়েছে কুমিল্লা, ঝালকাঠি ও বাগেরহাটের বিভিন্ন পল্লীতে। ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশের চাহিদা মিটিয়ে এই মুড়ি রপ্তানি হচ্ছে বিদেশেও। আর এতে আয়ও বেড়েছে ব্যবসার সাথে জড়িতদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। কুমিল্লা বিসিকের এই কারখানাগুলোতে সারা বছর মুড়ি তৈরি হলেও রোজায় ব্যস্ততা বাড়ে কারিগরদের। কোনো সার বা রাসায়নিক পদার্থের ব্যবহার ছাড়াই শুধুমাত্র চাল আর লবণ দিয়ে এখানে তৈরি হচ্ছে গিগজ মুড়ি, টেপি মুড়ি, দিনাজপুরি মুড়ি, গুটি মুড়ি, বিএইচ মুড়ি ও স্বর্ণা মুড়ি। চাল আর গ্যাসের দাম বেড়ে যাওয়ায় এবার কিছুটা বেশি দামে মুড়ি বিক্রি করতে হচ্ছে বলে জানালেন কারখানার মালিকরা। কস্টিং চার্জ অনেক বেড়ে গেছে, তারপরে আপনার গ্যাসের দাম বাড়তি, বিদ্যুতের দাম বাড়তি, শ্রমিকের রেটও বেশি, শ্রমিকদের বেতন বেড়ে গেছে, যার জন্য আমরা কোনো রকমের কম দামে কোনো মাল বিক্রি করতে পারতেছি না। ওই রেটটা কম থাকলে হয়তো গ্যাসের দাম কম থাকলে খরচাপাতি কম হইলে আর একটু বেশি চলবে।
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভরতকাঠি তিমিরকাঠি গ্রামের শতাধিক পরিবারের পেশা এই মুড়ি ভাজা। কারিগরদের বেশিরভাগই নারী। 50 কেজি চালের মুড়ি ভেজে তারা পারিশ্রমিক পান 400 থেকে 500 টাকা। একটা মুড়িতে তারা পাইতেছে 400 টাকা। তারা এই মুড়িটা নিয়ে যায় আরত থেকে বিভিন্ন রাষ্ট্রে চলে যায়। 50 কেজি তো প্রতিদিন বাজে, তারপর বাড়তি যে না বুঝি যে আর দুগো বাড়তি বাজলে একটু পয়সা বেশি পাবো। এদিকে মালিকরা বলছেন 50 কেজি চালে মুড়ি হয় 40 থেকে 43 কেজি। এই মুড়ির কেজি প্রতি বিক্রি হয় 70 থেকে 80 টাকায়। রমজানে জানাবো চাহিদা বেশি, আর এমনি রমজান ছাড়া আমাদের বেশি কম চাহিদা। বাগেরহাটের কচুয়া উপজেলার বাগেরখালী গ্রামের প্রায় 200 শতাধিক পরিবারের পেশা মুড়ি তৈরি। বাগেরহাটের চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী জেলা পিরোজপুর ও বরিশাল সহ বিভিন্ন জেলা শহরে বিক্রি করেন পাইকাররা। 200-250 জন মুড়ি উৎপাদনকারী বা চাষি, এদেরকে আমরা কিভাবে বিভিন্নভাবে সহায়তা দিতে পারি সেটা দেখব। সরকারি বেসরকারি উদ্যোগে মুড়ি কারিগরদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি সহজ শর্তে ঋণ দেওয়া হলে গ্রামীণ এই ক্ষুদ্র শিল্প বিকশিত হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। বাংলা টিভি নিউজ ডেস্ক। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন এরশাদের ভাতিজা ও সাবেক এমপি হোসেন মকবুল শাহরিয়ার আসিফ। সাম্প্রতিক এরশাদ মেয়র প্রার্থী হিসেবে মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমানের নাম ঘোষণা করলে বুধবার নগরীর সেনপাড়া লাঙ্গল ভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি ঘোষণা দেন। আমাদের পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদও যে ওনার সাথে সখ্যতা করে দিচ্ছে, সেটা তো আমি রংপুরের পরিবার, ওনার পরিবারের সদস্য হিসেবে আমি ফিল করি যে রংপুরের লোকজন এটা ভালো চোখে দেখতেছে না। রংপুরের লোকজন ওনাকেও একটা সুবিধাবাদীর মধ্যে মানে দেখতেছে আর কি। নাটোরের নলডাঙ্গা থেকে চাঁদাবাজির মামলায় আসামি এক যুবলীগ কর্মীকে মাদক সহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সোহাগ দেয়ান 2 নং মাধবনগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ আলী দেওয়ানের ছেলে। বুধবার মাধবনগর বাজার থেকে গ্রেফতারের পর তাকে নাটোর সদর থানা হেফাজতে নেওয়া হয়। নলডাঙ্গা থানা পুলিশ জানায়, চাঁদাবাজি মামলায় আসামি সোহাগ মাধবনগর বাজারে চাঁদাবাজি করছে এমন খবরে সেখানে অভিযানে চালানো হয়। এ সময় একটি দোকানের ভেতর থেকে তাকে মাদক সহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা, ওয়ারেন্ট সহ একাধিক অভিযোগ রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। শেষ করছি দেশ বাংলা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পাহাড় ধসে 3 জেলায় নিহতের সংখ্যা বেড়ে 133। পুনর্বাসন না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস 2 মন্ত্রীর। জমে উঠেছে বগুড়া মেহেরপুরের ঈদ বাজার, বিপণী বিতান ও শপিং মলে ক্রেতাদের উপচে পড়া ভিড়। এবং চেঙ্গি নদীতে সেতুর অভাবে দুর্ভোগে খাগড়াছড়ির 30 গ্রামের মানুষ। প্রতি বছর প্রাণ যাচ্ছে অনেক মানুষের, ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যহ রাতের শেষ তৃতীয়াংশে নিচের আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেব, কে আমার নিকট প্রার্থনা করে আমি তাকে দান করব, এবং কে আমার নিকট ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করব। বিশ্বজুড়ে বাংলা।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সুধী দর্শক, প্রিয় ভাই ও বোনেরা, আজকে পবিত্র কোরআনুল কারীমের সাথে